আসসালামু আলাইকুম। সালাম দিলেও কিছু মানুষ মনে করে রাজাকার, মানে রাজাকাররা মুসলমান, আর তারা ওই যে শাহজালাল বাংলাদেশে আসার আগে যেই ধর্মের ছিল তাদের বাপদাদারা, ওই ধর্মের তারা এখনো রয়ে গেছে। যাই হোক, যেটা বলতেছিলাম, বাংলাদেশে যারা কুঠা আন্দোলন করতেছে তারা আমি মনে করি 100% সঠিক পথে থেকে সারা বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন করতেছে। তারা তারা শুধু নিজের পেটের জন্য করতেছে না। এই যে যারা মুক্তিযুদ্ধ করছে বাংলাদেশে তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু তাদের সুবিধা ভোগ তারাই করবে, কিন্তু তাদের সুবিধা ভোগ তাদের সন্তানরা করবে, তাদের নাতিরা করবে। পৃথিবীর কোন দেশে আছে? পৃথিবীর কোনো দেশে আছে এই ধরনের আইন? পৃথিবীর আরো দেশ তো স্বাধীন হয়েছে, এরকম কোন দেশে আরো আছে? এই যে একজন মুসি, তাদের সিস্টেমটা হইল এরকম যে তাদের মুক্তিযোদ্ধাদের সন্তান নাতি তাদের মানে বুক করবে মুক্তিযোদ্ধার সুবিধা। সিস্টেমটা হইল এরকম যে মুসি মুসি তার ছেলে মুসিই থাকবে, শুধু জুতা সিলাইবে। সে কখনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, এমপি হতে পারবে না। তারপর কৃষকের ছেলে ধান, সবজি, ফলমূল ফলাই দিবে, তাদের সন্তানরা খাইবে, কৃষকের ছেলে কৃষকই থাকবে। আর রিক্সাওয়ালার ছেলে রিক্সাই চালাইবে, তাদের সন্তানদের নিয়ে অফিসে আসবে, যাবে, এদিক সেদিক নিয়ে যাবে, রিক্সাওয়ালার ছেলে রিক্সাই চালাবে। তাদের সিস্টেমটা হলো এরকম। এরকম হলে এটা কোন সিস্টেম? এটা বাংলাদেশের মানুষের বিবেক দিয়ে চিন্তা করার দরকার, বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়। উচিত কথা, হক কথা বললে ওখানে অনেক অনেক মুসলমান আছে, নামদারি মুসলমান, ইবলিশ শয়তানের চেয়েও এরা খারাপ। আমি মনে করি মক্কার মিনাতে যে বড় ইবলিশটা আছে, এর চেয়েও বড় ইবলিশ আছে আমাদের বাংলাদেশে। এদেরকে ফাত্তর মারার দরকার। হাজি মক্কায় এসে ফাত্তর নামাইরা এদেরকে ফাত্তর মারার দরকার। হক কথাটা বলতে রাজি না। মুক্তিযোদ্ধাদেরকে আমরাও সম্মান করি, মাথার তাজ হিসাবে দেখবো যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, কারণ তারা আমাদেরকে এই দেশটা স্বাধীন করে দিয়েছে। তারপরও তারা বিনিময়ে নিচ্ছে, বেতন ভাতা নিতেছে, যাক নেক, তারা নেক, বেতন ভাতা নেক। তবে হ্যাঁ, একটা কথা আছে, কোরআনের পবিত্র আল কোরআনের সূরা ইয়াসিন 21 নম্বর আয়াতে আছে যে তোমরা তাদেরকে অনুসরণ করো যারা উপকার করে, বিনিময়ে কিছু চাই না। যাই হোক, তারা নিতেছে, নেক।